আসসালামু আলাইকুম মাইসেলফ আলিফ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আশা করি সবাই ভালো আছেন, দেন আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা অনেক অসাধারণ হবে, কেননা আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গলে। আর শ্রীমঙ্গল সিলেট গিয়ে কি কি করলাম এটা নিয়ে ব্লগটা করতেছি। ভিডিওটা শুরু করা যাক। যাওয়ার সময় দেখা হচ্ছে। ফাইনালি আমরা বাসে উঠে গেছি, আর ভিউটা প্রচুর সুন্দর লাগতেছে। শ্রীমঙ্গল যাওয়ার সময় কিন্তু ভিউটা প্রচুর সুন্দর লাগে। রাস্তার ভিউটা সুন্দর শুরু হয় নাই, তাও আরো সুন্দর হবে। দেন ভিডিওটা এনজয় করতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন। আপনাদের সাথে সিলেট গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা শ্রীমঙ্গল এসে গেছি, আর রাস্তার ভিউটা প্রচুর সুন্দর লাগতেছে। কিন্তু আর দেখুন কত সুন্দর লাগতেছে, দুই সাইডে পাহাড় আর পাহাড় লাগতেছে সুন্দর। আর আসলে সিলেটটা কিন্তু অনেক সুন্দর, আমাদের বাংলাদেশ প্রচুর সুন্দর। যদি ঘুরতে পারেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশটা কত সুন্দর। এই দেশে যাওয়া লাগে, বাংলাদেশে ঘুরলে অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন। রাস্তার ভিউটা এনজয় করতে থাকুন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপ দিয়ে দিবেন। শ্রীমঙ্গলের প্রথম ব্লগটা পেয়ে গেছেন, আর দ্বিতীয় ব্লগটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দ্বিতীয় ব্লগটা পেয়ে যাবেন। তো রাস্তার ভিউটা এনজয় করতে থাকুন। সো গাইস, ফাইনালি আমরা এসে গেছি। সো গাইস, এখন বাজে 12:30, আর প্রচুর ভিউটা সুন্দর লাগতেছে। চা বাগানটা প্রচুর সুন্দর লাগতেছে। এই চা বাগানে কিন্তু সাবধানে হাঁটাহাঁটি করা লাগে, কেননা এটার ভিতরে অনেক রিস্কি ব্যাপার, বাট অনেক বিষাক্ত বিষাক্ত সাপও থাকে। আর প্রচুর দিক দিয়ে চা বাগান আর চা বাগান। আর এদিকে কিন্তু মাটিগুলা হলুদ কালার দেখে। আর আমার ক্যামেরা ভালো নাই, তাই বোঝা যাইতেছে না। রিয়েলি প্রচুর সুন্দর লাগতেছে। আমার ক্যামেরা যে কি হয়েছে, হলুদ হয়ে গেছে ক্যামেরার ভিতরে কোনো বালু ঢুকে গেছে। এখন আমরা উঠতেছি চা বাগানের উপরে, আরো উঠতেছি। আর সিলেট আসবেন অবশ্যই চা বাগানটা ঘুরে যাবেন। আর কারা কারা সিলেট গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দিন। যারা যারা সিলেট থেকে ব্লগটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার আসবো আমরা তখন আরো সুন্দর জায়গায় গিয়ে ব্লগ করে আসবো। তো গাইস, ব্লগটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিন। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে ছবি টবি তোলার পর। তো গাইস, এখন আমরা চলে যাব মাজারে। এখন চা বাগানের এদিক থেকে এখন চলে যাব মাজারে। আপনাদের সাথে মাজারে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা মাজারে এসে গেছি, আর কত সুন্দর লাগতেছে কিন্তু গেটটা। সো গাইস, ভিডিওটা দেখতে থাকুন, ফুল ভিডিওটা দেখবেন। আরো সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ঘুরবো, আর এই ব্লগগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে অনেক দোকান বসে আছে, এখান থেকে দোকান কিনে কিনে খেতে পারেন। এদিকে অনেক মজার মজার জিনিসগুলো বিক্রি করছে, বাট বুঝতেছি না ক্যামেরাটা এত নড়াচড়া করতেছে কেন। আর দেখুন কত সুন্দর লাগতেছে ভিউটা। ক্যামেরাটা কাঁপাকাঁপি করতেছে, আর বুঝতেছি ক্যামেরার কালারটাও কেন যেন চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখন একটু মাজারের ভিতরের দিকে যাব, আর ব্লগটা কন্টিনিউ করতে থাকি। এখন আমরা ভিতরের দিকে যাব, মাজারের ভিতর দিকে। আর এত কাঁপাকাঁপি করতেছে ক্যামেরাটা, বুঝতেছি না কেন কাঁপাকাঁপি করতেছে। সিলেটটা প্রচুর সুন্দর, আপনারা যদি ঘুরতে পারেন তাহলেই বুঝতে পারবেন সিলেটটা কত সুন্দর। দেন আপনারা কি টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যান, তাহলে আমরা ভিডিওটা আরো উন্নত করব। বুঝতেছি না এত সাবস্ক্রাইবার থাকতেও আমার কেন যেন ভিউ আসতেছে না, লাইক আসতেছে না কেন জানি। এটা কি কিছু হয়ে আছে নাকি এটা বুঝতে পারতেছি না, নাকি আমার ভিডিওগুলো খারাপ হয় এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যান, তাহলে আমি আরো সুন্দর কন্টিনিউ করতে থাকবো। আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। সো গাইস, এখানে হলো ওই কবরগুলা, আর মাজারের ভিতরটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই মাজারের ভিতরের ভিডিওটা দেবো। সো গাইস, ভিডিওটা এতটুকু, অবশ্যই কমেন্ট বক্সে বলে যান কেমন হয়েছে ব্লগটা। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ।